আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওর পিছের সাইডে দেখতে পাচ্ছেন আমি এমন এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে এখানে একটা বাড়ি প্রায় একটা বাড়িও পোড়া গেছে। আগুনের সূত্রপাত কোথা থেকে আর কয়টা ঘর পোড়া গেছে এখানে ভুক্তভোগী একজন আমার সাথে আছে। আমরা ওনার কাছ থেকে জানবো। এখানে মানে আগুনের যে সূত্রপাতটা কোথা থেকে হইছে আপনি কি জানেন? হ্যাঁ, আমাদের এই পার্শ্ববর্তী একটি ঘরের মেইন সুইচ বার্স্ট হয়ে একটানা প্রত্যেকটা ঘরে কারেন্টের আগুন লেগে গেছে। সাথে, সাথে আপনার যে ছিল গ্যাসের চুলা ছিল সিলিন্ডার বার্স্ট হয়ে এক ঘর থেকে এক ঘর পাশাপাশি ঘর ছিল তো প্রত্যেকটা ঘর পুড়ে গেছে। স্বর্ণ গয়না, নগদ টাকা সবকিছু একটা বস্ত্র মানুষ ঘর থেকে বের করতে পারে নাই। সোজা কথা এখন সবগুলা মানুষ সহ পরিবার সহ রাস্তায়। কালকে কি খাবে? এখন কি খাবে? এই টাকাটা কারো কাছে নাই। প্রত্যেকে এখন ভিটেহারা মানে বস্ত্রহারা, অন্নহারা। আল্লাহ পাক জানি না কোন কারণে আমাদেরকে এত বড় কষ্ট দিছে। এখন প্রত্যেকটা মানুষ অনেক কষ্টে আছে। সব প্রত্যেক পরিবার। খাওয়ার কিছু নাই মানে একটা পড়ার বস্ত্র পর্যন্ত নাই। সোজা কথা একটা চেন স্যান্ডেল নাই পায়ে দিবে তারা। মানে এমন পরিস্থিতি। কিচ্ছু সরাইতে পারে না। কারেন্টের আগুন তো কিচ্ছু সরাইতে পারে না। এক ঘর থেকে এক ঘর লেগে গেছে। এই হইছে অবস্থা। প্রত্যেকের অবস্থা এখন খুবই খারাপ। উনার গলাটা যে আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এমনিতে হয় না। এটা কান্না হাজারির কারণে হয়েছে। তো উনার মতো এমন অনেকে আছে এখানে ১৩টা পরিবার ১৩টা পরিবারের নিঃস্ব। গতকালকেও যারা ছিল ধনী আজ তারা রাস্তার ফকির। এখানে এমন অবস্থা যাদের মানে ভালো অবস্থা ছিল তাদেরও তো আজ কিছু নেই, নিঃস্ব। কিচ্ছু নাই। সবাই কিস নিঃস্ব। কিচ্ছু নাই। কিছুই বের করতে পারেনি তারা। কিছুই পারে না। একটা পড়ার বস্ত্র পর্যন্ত বের করতে পারে নাই। এমন পরিস্থিতি। এখন কি পরিস্থিতি তারা কি ভালো পরিশ্রমী মানে পরিস্থিতিতে ছিল আর এখন কি অবস্থা? এখন এই সোজা কথা রাস্তার নিচে এরকম আরকি। স্থানটি হচ্ছে উত্তর সাহেবগঞ্জ। উনি যে বললো, উনাদের মনে করেন না পায়ে যে স্যান্ডেল আর কি বলবে? ওই স্যান্ডেল পর্যন্ত নাই। তাহলে কি অবস্থা আছে আপনারাই বুঝুন। তো যদি কারোর হৃদয়বান কোনো ব্যক্তি যদি আপনাদের সামনে ভিডিওটি পড়ে, আপনারা সরাসরি আসতে পারেন। আর যদি সরাসরি না আসতে পারেন অবশ্যই কারো মারফতে যোগাযোগ করবেন উনাদের পাশে দাঁড়ানোর জন্য। যতটুকু পারেন আপনারা আপনার পক্ষ থেকে আপনি যতটুকু পারেন। বেশি সবাই হইছে ক্ষতিগ্রস্ত। আমার মা এই ঘর করে অনেক ঋণ করছিল। তো ঋণগুলো আমরা এখনো পরিশোধ করতেছি আরকি। কিন্তু কত মা-বাপ কত উভয়ই টাকা মারা ঋণ গেছে। আছে? আমাদের প্রায় এখনো ৳২,০০,০০০ র উপরে এলাকাতে ঋণ আছে আরকি। তো এগুলো আমরা আস্তে, আস্তে পরিশোধ করতেছি। কিন্তু আমার বাপ-মা দুজনেই মারা গেছে। আপনার হাসব্যান্ড কি করে? আমার হাসব্যান্ড বিকাশ অফিসে চাকরি করে। বিকাশ অফিসে চাকরি করে। যে ফ্যামিলিগুলো ছিল জি, জি। উনাদের মধ্যে থেকে মানে উনাদের আর্থিক অবস্থাটা কেমন ছিল? যদি জানাতেন আরকি। আসলে আমাদের এখানে মনে করেন যে আর্থিক অবস্থা এদের এতই অবস্থা খারাপ যে এখানে আসলে দিনমজুর আছে, আবার কারোর ফ্যামিলির সংখ্যা এমন আছে যে মানে তাদের ইনকামের সোর্স মনে করেন যে একদম নেই। ঠিক আছে? সেই ক্ষেত্রে মনে করেন যে আমাদের এখানে এখন এদের মাথা গোঁজার ঠাঁইও নাই। খাওয়া তো দূরের কথা, আপনারা দেখেন মানে যতগুলি ফ্যামিলি ধ্বংস হইছে, সবগুলি ফ্যামিলি দিনমজুর। এরা যদি একবেলা যদি কাজ করতে পারে, একবেলা খেতে পারে। আর যদি একবেলা যদি এরা যদি না কাজ করে, এরা একবেলা না খেয়ে থাকতে হয়। তো এখন আমাদের এখানে যে দিনমজুর আমরা চাচ্ছি যে মানে মনে করেন যে প্রশাসন হোক কিংবা যদি কোনো বিত্তবান কোনো ব্যক্তি হোক, এদের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং কি এদেরকে কিছু সহযোগিতা করার জন্য আমাদের আহ্বান আরকি। এতটুকুই আরকি। আচ্ছা অ্যাড্রেসটা একটু বলে দেন আপনার নিজ এটা মুখে। হচ্ছে উত্তর সাহেবগঞ্জ ৭ নং ওয়ার্ড, আ আ বেসাগাজী বাড়ি। বেসার গাজী বাড়ি। জি, বেসাগাজী বাড়ি বললেই সবাই চিনে। আর আরেকটা হচ্ছে যে এমরান ডাক্তারদের বাড়ি। এটা বললেও চিনবে আরকি। তো এমনি মনে করেন যে এখন আসলে এদের যারা ক্ষতিগ্রস্ত হইছে, এরা কেউ মনে করেন যে আপনার এক কাপড়ও বের হয়ে গেছে। মানে কেউ এই যে দেখেন আপনার এখানে সামনেই দেখেন, স্তূপটা মানে দেখুন। স্তূপটা দেখেন। এদের মনে করেন যে পরার কাপড় পর্যন্ত এরা কোনো কিছু বের করতে পারে নাই। তার মধ্যে মনে করেন যে অনেকে হয়তোবা কোরবানির জন্য চিন্তা ভাবনা করছে, যাই হোক হয়তোবা অনেকদিন যাবৎ জোগাড় করে রাখছে। সেখানে মানে নগদ কিছু অর্থ মানে চলে গেছে, পুড়ে গেছে। তারপরে মনে করেন যে এদের আরো আনুষঙ্গিক আসবাবপত্র যেগুলি ছিল, এগুলিও আসলে শেষ হয়ে গেছে। মোট কথা এরা এখন নিঃস্ব। এখন মনে করেন যে খোলা আকাশের নিচে এদের বসবাস। এছাড়া মনে করেন যে এখন পর্যন্ত ওইরকমভাবে কোনো আশ্বাস হয়নি এদের জন্য। আশা করব ইনশাল্লাহ যারা সমাজের বিত্তবান ব্যক্তিরা আছেন এগিয়ে আসার আমাদের জন্য পাশে, ওনাদের। হ্যাঁ, এদের পাশে এসে দাঁড়াবেন। এটাই হচ্ছে আমাদের অনুরোধ। আচ্ছা অ্যাড্রেসটা বাইরের মুখেও পেলেন আমিও বলে দিছি। যদি কোনো সহানুভূতি বা বিত্তবান দেখেন অবশ্যই চলে আসবেন বা আপনাদের কাছে কেউ থাকলে যদি আপনার কেউ প্রবাস থাকেন প্রবাস থেকে আমার ভিডিওটা অনেকে দেখেন। তো তো যদি কেউ সহযোগিতা করতে চান দেখেন আপনাদের এই যে পার্শ্ববর্তী কেউ থাকে এই যে চাউল
চাউলগুলো দেখেন। মনে করেন যে কিনে একদিনও খেতে পারে নাই। দেখেন আমাদের যে এই যে চাউল চাউলের জায়গায় চাউল রয়েছে, চাউল মানে চাউল আছে, ওদের জামা কাপড় পর্যন্ত কোনো কিছুই বের করতে পারে নাই। এক কথা যেটা যে অনেক পরিবার দেখা গেছে আপনার বাইরে ছিল, বাজারে ছিল, ডাক্তারের কাছে ছিল, এরা আসলে কেউই কোনো কিছু ওইরকম ভাবে বের করতে পারে নাই। আগুনটা তো লাগছিল দুপুর বেলায়। আগুনটা লাগছে, জি আগুনটা লাগছে আপনার দুপুর মনে করেন যে 12টা থেকে 1টার ভিতরে এরকম সময় লাগছে। এটা হচ্ছে আপনার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। অনেকের ঘরে আবার গ্যাস সিলিন্ডার ছিল, জি, ওখান থেকে আসলে মানে থাকে। অগ্নিকাণ্ডটা আরো বিপুল পরিমাণে ছড়িয়ে গেছে। এটা এই কারণেই আর কি আসলে বেশিরভাগ ক্ষতিগ্রস্তটা হয়েছে। তো এখন আসলে এটা আল্লাহ পাক হয়তোবা মনে করেন যে ওনাদের নসিবে রাখছে। এখন সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি আগে আসেন, পাশে দাঁড়ান, তাহলে এদের জন্য কিছুটা হলেও লাঘব হবে। যে এটাই আর কি। এটা হচ্ছে জাস্ট আমার হিসাব, আমার মতে আল্লাহ জাগর উত্তম পরিকল্পনাকারী, হয়তো এটা একটা বড় ধরনের পরীক্ষা। এটা যারা জি যাদের জি ঘর বাড়ি পড়ে গেছে তাদের জন্য পরীক্ষা, মানে কতটা ধৈর্যশীল তারা, আর বিত্তবান যারা আছে, জেলা প্রশাসক যারা আছে, ভালো অবস্থা যারা আছে, তাদের জন্য একটা পরীক্ষা। মানে উনাদের পাশে কতজন আসি দাঁড়ায়, এটা আল্লাহর একটা পরীক্ষা। কি বলেন ভাই? জি 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 আপনার কথা ঠিক আছে। আসলে সবকিছুই আল্লাহ পাকের দ্বারাই হয়, আবার আল্লাহ পাকই আবার সবকিছু ফয়সালাকারী। তিনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী। এটাই হচ্ছে আসলে কথা। তাই আমার কথা হচ্ছে একটাই যে মনে করেন যে সর্বশেষে একটাই আসলে, কথা বললে অনেক কথাই বলা যায়। মানে যারা বিত্তবান আছেন আপনারা আসেন এখানে, আইসা দেখেন হুম, যে এদের আসলে মানে কি অবস্থা। আমরা যে আসলে যেটা বলছি এটা কি আসলে সত্য কিনা, কিংবা আপনারা যাচাই বাছাই করেন যে আসলে এদের এখন মানে মাথা গোঁজার ঠাঁইটা আছে কিনা সেটাও দেখেন। হুম, ঠিক আছে? যদি এদেরকে এখন দ্রুত অন্তত মনে করেন যে যদি অন্তত মাথা গোঁজার ঠাঁইটা যদি করে দিত প্রশাসনের থেকে, কিংবা যেভাবে হোক সমাজের বিত্তবানরাও যদি আসে যদি মানে করে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ আশা করি মনে করেন যে এদের একটা ঠাঁই হবে আর কি। যে আমরা যারা যে মানে এমন অবস্থা আছেন যারা মানে কিছু করতে পারবেন, ওনাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে পারবেন পুনরাবৃত্তি, ওনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনার সহানুভূতি থেকে মানে আল্লাহ সন্তুষ্টির জন্য এগিয়ে আসেন ওনাদের পাশে।